জামালপুরের ডিসি এবং এসপি কে বলছি, অনতিবিলম্বে ব্রহ্মপুত্রের জায়গা দখল করে যারা বিশ্ববিদ্যালয় করেছে 32 নম্বরের বুলডোজার এনে ওই বিশ্ববিদ্যালয় ভেঙে দেবেন। এটা বাংলাদেশের সম্পত্তি। নদী দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে না। যদি বিশ্ববিদ্যালয় করতে হয় জমি কিনে অন্য জায়গায় বিশ্ববিদ্যালয় করেন। নদীকে হত্যা করে, বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশকে হত্যা করে, বাংলাদেশের সম্পদকে হত্যা করে, বাংলাদেশের মাছের এবং জেলে সম্প্রদায়ের জীবনকে হত্যা করে যারা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা করছে, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এই বিশ্ববিদ্যালয় ব্রহ্মপুত্র নদীতে থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যমুনার পারে জামালপুরবাসী বন্যায় ডুবে যাচ্ছে, আর এই জামালপুরের সম্পদ ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে। আমরা ইতিমধ্যে দাবি তুলেছি ওখান থেকে 50 কিলোমিটারের খাল খনন করে যমুনা নদীকে ব্রহ্মপুত্রের সাথে সংযোজিত করতে হবে। যমুনার পানি দিয়ে ব্রহ্মপুত্রকে আবার তার আগের জীবন্ত নদীতে ফেরত দিতে হবে। যেই ব্রহ্মপুত্র ছিল লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির আবাস, যেই ব্রহ্মপুত্র ছিল বাংলাদেশের মাছের ক্ষেত্র, যেই ব্রহ্মপুত্র ছিল জামালপুর শেরপুরের মোমেনশাহীর লক্ষ লক্ষ কৃষকের চাষবাসের ক্ষেত্র, সেই ব্রহ্মপুত্রকে আমরা আবার জীবিত করব। ব্রহ্মপুত্র বাংলাদেশের সম্পদ, প্রকৃতির সম্পদ, এটা যে কোনো ভাবে কৃষকের কাছে ফিরিয়ে দেব। এই ব্রহ্মপুত্রকে আমরা জামালপুরের জেলেদের কাছে ফিরিয়ে দেব। এই ব্রহ্মপুত্রকে আমরা আমার মা বোনদের কাছে ফিরিয়ে দেব। এই ব্রহ্মপুত্র দিয়ে আগে যেভাবে নৌকায় করে, স্টিমারে করে মানুষ হাজার হাজার মাইল সফর করেছে, ঢাকায় গিয়েছে, আমরা সেই ব্রহ্মপুত্র দেখতে চাই যে কোনো মূল্যে। তাই প্রিয় জামালপুরবাসীকে আমরা ওয়াদা করছি, এবি পার্টির পক্ষ থেকে অবিলম্বে ডিসির কাছে স্মারকলিপি দেওয়া হবে। এই অবৈধ ব্যবস্থাপনা যেগুলো আছে এগুলো ভেঙে গুড়ায় দিতে হবে। যত পাওয়ারফুল লোক হোক, এই স্থাপনা থাকবে না বাংলাদেশে। বাংলাদেশের শেখ হাসিনা আওয়ামী লীগের থেকে বড় কোন ফেরাউনের জন্ম হয় নাই, আমরা জন্ম হইতে দেব না। আপনারা চাঁদাবাজি করছেন, চাঁদাবাজি বন্ধ করেন। টেম্পো স্ট্যান্ড দখল করছেন, টেম্পো স্ট্যান্ড দখল বন্ধ করেন। হাট খাট মাঠ ইজারা বন্ধ করে নতুন রাজনীতিতে ফিরে আসেন। যদি পুরাতন ধারায় রাজনীতি কন্টিনিউ করেন, 32 নম্বরের মতো হবে আপনাদের অবস্থা, আওয়ামী লীগের মতো হবে। চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে থাকবে না, জামালপুরেও থাকবে না। চাঁদাবাজির রাজনীতি বন্ধ করে জনগণের রাজনীতি করেন, সেই রাজনীতি হচ্ছে আগামী দিনের রাজনীতি। এবং এবি পার্টির পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, পরিবেশ উপদেষ্টাকে বলছি, আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন, শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি যারা আছেন, এই অবৈধ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল করেন। এইটা এখানে থাকতে পারবে না, অন্য জায়গায় সরায় নিতে হবে। এটা জনগণের সম্পত্তি, জনগণের কাছে বুঝায় দিতে হবে। প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ কলকারখানা জামালপুরে আছে, কিন্তু সেগুলোর কোনো বেনিফিট এবং কল্যাণ এই জেলার নাগরিকরা পাচ্ছে না। আমরা দেখেছি আপনাদের জেলায় 3টা পাটকল আছে, একটা সার কারখানা আছে, একটা চিনি কল আছে। এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। নকশিকাঁথা পল্লীর নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা শিল্প উপদেষ্টাকে বলছি, অবিলম্বে ব্যবস্থা নেন। আমাদের যে 3টা পাটকল বন্ধ হয়ে আছে এগুলোকে খোলার ব্যবস্থা করেন। জামালপুরের লক্ষ লক্ষ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করেন। আমাদের চিনি আমদানি বন্ধ করে জামালপুরের চিনি কল দিয়ে মোমেনশাহী বিভাগের যত চিনির প্রয়োজন আছে সেটার সরবরাহের ব্যবস্থা করেন। যেই সার কারখানা আছে এটাকে সচল করেন। মোমেনশাহী বিভাগের যত কৃষকের যত সার লাগবে সেটা জামালপুর থেকে দেবে। আমরা বিদেশ নির্ভর, আমদানি নির্ভর সার কারখানায় বিশ্বাস করি না। আমাদেরকে স্বনির্ভর হতে হবে। আমাদের সার কারখানা দিয়ে আমাদের কৃষকরা চাষ করবে। আমাদের নদীতে আমাদের বাচ্চারা, জেলেরা
হচ্ছে আগামী দিনের রাজনীতি, জামালপুরের রাজনীতি। প্রিয় দেশবাসী, আমরা দেখেছি একটা মেডিকেল কলেজ করা হয়েছে আপনাদের এখানে অনেক দিন থেকে, প্রায় 60% কাজ হয়ে যাওয়ার পরেও সেই মেডিকেল কলেজের কাজ এখনো সমাপ্ত করা হয় নাই। এবং দুঃখজনকভাবে হলো সত্য, এই মেডিকেল কলেজের ফান্ডিং নাকি ভারত থেকে এসছে। ভারতের মতো একটা গরিব দেশ, যার 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, যে তার লিগেল লোকদেরকে 2 বেলা খাওয়াতে পারে না, সে আমার দেশের বিশ্ববিদ্যালয় করে দেবে, জামালপুরে মেডিকেল কলেজ করে দেবে, আর সেই মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হবে। এর থেকে বোকার স্বর্গে বাস করার আর কোনো ঘটনা হতে পারে না। আমরা অবিলম্বে বলছি, শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, অবিলম্বে বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকায়, আমাদের করের টাকা দিয়ে এই মেডিকেল কলেজের কাজ শেষ করবেন। এটাকে কমপ্লিটলি ফাংশনাল করবার জন্য যেই যে লজিস্টিক্স অবকাঠামো গঠন করা দরকার সেগুলো করবেন। আমরা অবিলম্বে জামালপুরের মেডিকেল কলেজকে সচল দেখতে চাই। হাজার হাজার ডাক্তার যারা এইখানে পড়াশোনা করে, জামালপুরবাসীর ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে ডাক্তার হতে পারে, এবং জামালপুরবাসীকে যেই নাগরিক সেবা দেওয়া দরকার সেইটা তারা দিতে পারে, সচল করবার সকল আয়োজন এবং অবিলম্বে দ্রুততার সাথে উদ্যোগ নেবার জন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে আহ্বান করছি। সর্বশেষ বলতে চাই যে আজকে আমাদের সাথে বিডিআর জওয়ান যারা পিলখানা গণহত্যায় মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে ছিলেন, তারা দেখা করতে এসেছেন। তারা আপনাদের জামালপুরের সন্তান। আপনারা জানেন এখনো 600-র উপরে বিডিআর সদস্য বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে আছেন। তারা বছরের পর জেল খেটেছেন। তারা জানেন না তাদের কি অপরাধ ছিল। তাদের অনেকে 35 বছর চাকরি করার পরেও বেতন না পেয়ে, পেনশন না পেয়ে অমানবিক জীবনযাপন করছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, উপদেষ্টাকে বলছি, বিডিআর রিলেটেড যে পিলখানার কমিশন হয়েছে তাদেরকে বলছি, এই সকল নিরপরাধ যারা ফৌজদারি অপরাধ করেন নাই, যারা বিদ্রোহের সাথে জড়িত ছিলেন না, সেই সকল জামালপুরবাসী বিডিআরের জওয়ান এবং সারা বাংলাদেশে যেই সকল বিডিআর সদস্য আছেন তাদের প্রতি আপনারা ইনসাফ করেন। ন্যায্যতার ভিত্তিতে মিথ্যা মামলা তুলে নেন, তাদের চাকরি ফেরত দেন, পুনর্বহাল করেন, পেনশন ফিরিয়ে দেন। যেই বছরগুলোতে তিনি জেলে ছিলেন নিরপরাধের সাথে, তার চাকরির বেতনগুলো ফিরিয়ে দেন, পরিবারকে পুনর্বাসন করেন। এই অন্যায্য আচরণ রাষ্ট্রের পক্ষ থেকে কোনোভাবে আমরা গ্রহণযোগ্য মনে করি না। তাই তদন্ত সাপেক্ষে যারা যারা ফৌজদারি অপরাধ করেন নাই তাদের সকল সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে এই জামালপুরের সন্তানদেরকে, সারা বাংলাদেশের হাজার হাজার বিডিআর জওয়ানকে তার ন্যায্যতার সম্মান এবং মর্যাদা ফিরিয়ে দেবেন, সেটাই আমরা দাবি করছি। জামালপুরে আমরা আরো দেখেছি যে আপনাদের ট্রেন সার্ভিসের অবস্থা খুবই খারাপ। 200 কিলোমিটারের পথ ঢাকা থেকে আসতে 6 ঘন্টা লেগে যায়। এটা 1 ঘন্টার পথ, 6 ঘন্টা লাগার কোনো কারণ নাই। বাংলাদেশে নাকি ডেভেলপমেন্ট, উন্নয়ন হতে হতে নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। তাহলে জামালপুর সিঙ্গাপুর এখনো হয় নাই কেন? যারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন গত 16 বছর, জামালপুরের বড় বড় জাতীয় নেতারা 53 বছর ধরে একটা ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করতে পারেন নাই কেন্দ্রের সাথে, বিভাগের সাথে। কেন জামালপুরবাসীকে 1 ঘন্টার সফর 6 ঘন্টায় করতে হবে? কেন তার এখনো একটা ন্যায্যতার ভিত্তিতে কোচ এবং বাস সিস্টেম নাই? টেম্পু এবং অটোতে ভরে গেছে। কোনো ডিসিপ্লিন ট্রান্সপোর্ট সিস্টেম জামালপুরে আমরা দেখতে পাচ্ছি না। একইভাবে বাংলাদেশের অন্যান্য জেলাতেও দেখেছি কোনো সার্ভিস ওরিয়েন্টেড গণপরিবহনের সেবা এই জেলাগুলোতে নাই। আমরা দাবি করছি ডিসি কর্তৃপক্ষ যারা আছেন এবং পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা এইদিকে নজর দেবেন, চক্রাকারে বাস সার্ভিস চালু করেন, সারা জামালপুর শহর জুড়ে মানুষের সেবা নিশ্চিত করেন, সময় বাঁচান। একইভাবে আমরা দেখেছি
আসন্ন বর্ষাকালে এবং প্রত্যেকটা বর্ষাকালে যে পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হবে, বৃষ্টির পানি, খাওয়ার পানি এবং ময়লার পানি একাকার হয়ে জামালপুর শহর ডুবে যাবে এবং বছরের পর বছর ধরে এই জলাবদ্ধতার সমস্যা জামালপুরবাসীকে কষ্ট দিচ্ছে। আমরা দাবি করছি স্থানীয় প্রশাসন ন্যায্যতার ভিত্তিতে অবিলম্বে ব্যবস্থা নেবেন এবং রাজনৈতিক দলগুলোকে বলছি যারা আগামী দিনে ক্ষমতায় আসতে চান, লুটপাট বন্ধ করে মানুষের সেবাতে মনোনিবেশ করেন। কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়, কিভাবে শহরকে সুন্দর করা যায়, কিভাবে নাগরিকদের সেবাকে নিশ্চিত করা যায়, কিভাবে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার আসল সমস্যার সমাধান করতে পারবে, কিভাবে জামালপুরের সরকারি হাসপাতালটা মানসম্মত সেবা দিতে পারবে, এটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি। আমরা দেশবাসীকে যেভাবে বলেছি, জামালপুরবাসীকে বলছি, আগামী দিনের রাজনীতি হচ্ছে জনগণের ভোগান্তি দূর করবার রাজনীতি। আগামী দিনের রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হচ্ছে দেশ, মহল্লা, জেলা, উপজেলার ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হচ্ছে বাংলাদেশের নারী পুরুষের সমতার রাজনীতি। আগামী দিনের রাজনীতি হচ্ছে ব্রহ্মপুত্র জীবিত আকারে আবার নদী হয়ে যাবে, সেই নদী বানানোর রাজনীতি। আগামী দিনের রাজনীতি হচ্ছে অবৈধ স্থাপনার নামে বিশ্ববিদ্যালয়ের লুটপাটের আখ্যা বন্ধ করার রাজনীতি। আগামী দিনের রাজনীতি হচ্ছে রাজনৈতিক ব্যানারে হাট ঘাট মাঠ দখল বন্ধের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হচ্ছে বানিয়া এবং ব্যবসা বন্ধ করবার রাজনীতি। এই রাজনীতির নামে হচ্ছে এবি পার্টির রাজনীতি। যদি আপনারা সত্যিই জামালপুরকে পরিবর্তন করতে চান, পুরাতন ঘুরে ধরা লটপটের রাজনীতি যারা করে, বংশের রাজনীতি যারা করে, জেলায় উপজেলায় চাঁদাবাজের আখ্যা তৈরি করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেন, নতুন রাজনীতির ছায়াতলে আসেন। সেই রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। প্রিয় জামালপুরবাসী, এবং আমরা যে রাজনীতির কথা বলছি, আপনাদের এই আসন থেকে আমরা বোধ করছি আপনাদের ভালোবাসা এবং ভোট নিয়ে এই নতুন রাজনীতিকে যে রাজধানীতে নিয়ে যেতে পারবে, সেই ব্যক্তির নাম হচ্ছে আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সানোয়ার হোসেন। যদি আপনাদের পরিবর্তনের রাজনীতি দেখতে চান, সমস্যা সমাধানের রাজনীতি দেখতে চান, বদলে যাওয়া ব্রহ্মপুত্র দেখতে চান, বদলে যাওয়া মেডিকেল সেবা দেখতে চান, বদলে যাওয়া শহর দেখতে চান, বদলে যাওয়া বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চান, বদলে যাওয়া নতুন জেলা উপজেলার সেবা দেখতে চান, বদলে যাওয়া কৃষকের জীবন দেখতে চান, বদলে যাওয়া জেলে মাছের জীবন দেখতে চান, সেই রাজনীতির প্রতিনিধি হচ্ছে এবি পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সানোয়ার হোসেন। অতএব আমাদের আহ্বান হচ্ছে এবি পার্টির তরফ থেকে, এবং সানোয়ার হোসেনকে শক্তিশালী করবেন, নতুন ক্যাম্পেইনের পলিটিক্সে আসেন। বাংলাদেশ 53 বছরের পুরাতন ঘুরে ধরা বংশীয় রাজনীতিতে আর ফেরত যাবে না। 24 বাংলাদেশকে বদলে দিয়েছে। যারা এখনো অতীতের টাইম মেশিনে বাস করছেন, আপনাদেরকে বলছি, চোখ মেলুন, বাংলাদেশকে দেখেন, 6 কোটি তরুণের আকাঙ্ক্ষা বোঝেন, 32 নম্বর থেকে শিক্ষা নেন। যদি না বদলান, ওই 6 কোটি তরুণ কিন্তু আবার বুলডোজার নিয়ে নিয়ে জেলায় উপজেলায় বিভাগে রাজধানীতে নামবে। 16 জন শহীদ থেকে 1600 শহীদ হবে। পুরাতন বাংলাদেশ আওয়ামী দোসরদেরকে পুনর্বাসন করবার রাজনীতি, দিল্লির দাসত্ব করবার রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। এটাই বাংলাদেশ, এটাই লাল সবুজের পতাকা, এটাই আগামী দিনের বাংলাদেশ 2। এবং সেই বাংলাদেশ গঠনে আপনাদেরকে এবি পার্টির পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য